أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله المولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا محبت بری حبیبنا شفیعنا مولانا محمد وعلى آل مولانا محمد मेरे पैगंबर मोहम्मद मेरे पैगंबर खुदा की महबूब है, उम्मतों का जाम है, मेरे ईमान है। अल्लाहुम्मा मोहब्बत बुरी सैयदना محمد وعلى آل سيدنا محمد حبيبنا شفيعنا مولانا محمد وعلى آل مولانا करना गया कंद मानुष
कर लगिया हसो कर लगिया कंद मानुष कर लगिया हसो जे तुम्हारे करलो सृजन तारई भूले गेसो कर लगिया कंद मानुष कर लगिया हसो जे तुम्हारे करलो सृजन तारई भूले गेसो कौरे दिसे विद्या आबाद कौरे दिसे धन कौरे दिसे चेहरा यार कौरे दिसे मन कौरे दिसे विद्या आबाद कौरे दिसे धन कौरे दिसे चेहरा यार कौरे दिसे मन बारो पैसार धन सम्पत्ति থাকবে কতক্ষণ 12 পয়সার ক্ষমতাধারী থাকবে কতক্ষণ সবই তো শেষ হয়ে যাবে পুরানে তোর দম লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় বলেন যার দিলে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহ আল্লাহ সব সময় আমার নিদ্রা ভালো লাগে না আমার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ হায়াত মালিক যে আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু وسلم الصبح بدا من طلعته والليل تجامع وفرته صلى الله محمد صلى الله وسلم صلى الله على محمد صلى الله
প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই ঘুরনগাছ এলাকাবাসীর উদ্যোগে এক বিরাট তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়া মাহফিলে আমাদেরকে সর্বপ্রথমেই আসবার এবং বসবার, কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই দিল থেকে মুখ ভরে বুক ভরে আওয়াজ করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সেই রাসূলের উপরে দরুদ আর সালাম পেশ করছি। সাইয়্যিদুল কাওনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের এই মাহফিলের প্রধান মেহমান হাফেজ মৌলানা মিজানুর রহমান রহমানী সাহেব সহ যিনারা এসেছেন এবং আসবেন, সকলকেই আমি আমার অন্তরস্থল থেকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সেই সাথে যারা বসা আছেন এবং আমার সামনে যারা আছেন, এদিক সেদিক ঘোরাফেরা অবস্থায় মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে এবং পর্দার আড়ালে যেই মা বোনেরা আছেন, তাদেরকে সহ সকলকেই আবারও আমার দিল থেকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে বসেছি, আমাদের প্রতি আল্লাহ খুশি না নারাজ? কেমন খুশি? মা সন্তান যখন বসা শিখে, তখন দেখবেন ছোট্ট বাচ্চা হয়েছে, ছেলেটা বসা শিখছে। এবার মা চিৎকার দিয়ে তার বাবাকে বলে, তাড়াতাড়ি এদিকে আসো, ঘটনা ঘটে গেছে। কি হয়েছে, কি হয়েছে? আগে এই ঘরে আসো, বলা যাবে না। আগে এই ঘরে আসো, বলা যাবে না। তো বাবা ঘরে ঢুকছে, ঢুকার পরে দেখে, এই দেখো তোমার ছেলে বসা শিখছে। খুশি হয় না বেজার হয়? শুধু কি মা খুশি না বাবাও খুশি? বাবা খুশি না দাদা দাদিও খুশি? একে অপরকে ডেকে ডেকে দেখায়। ঠিক এরকম কোন বান্দা যখন বসা শিখে যায়, আল্লাহও খুশি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ওই দেখো আমার বান্দারা বসা শিখে গেছে। ফেরেশতারা বলেন, আল্লাহ, আপনার বান্দারা তো আগে থেকেই বসা শিখছিল, আগে থেকেই বসতো, বাড়িতেও বসে, গাড়িতেও বসে, ঠিক কিনা? কয় না না না, এই বসা সাধারণ কোনো বসা না। আমার বান্দারা যেই জায়গার মধ্যে দিনের কথা হয়, আমার বরত্বের আলোচনা হয়, আমার হাবিবের উপরে দরুদ আর সালাম প্রেরণ করা হয়, এই মজলিসে বসা শিখে গেছে, জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। এরপরে যখন সন্তান হাঁটা শিখা যায়, খুশি কম হয় না বেশি হয়? নানারে ফোন দিয়ে কয়, মায়ে নানারে ফোন দেয়, আব্বা কি হয়েছে? ঘটনা ঘটে গেছে, তাড়াতাড়ি সাইকেল কিনে নিয়ে আসে। সাইকেল কিনে আনবো কেন? আপনার নাতি তো হাঁটা শিখে গেছে, এখন তো সাইকেল কিনে দেওয়া লাগবে। ভাই কি কয় না? না না, খুশি না বেজার হয়? খুশি হয় না বেজার হয়? নানিরে ফোন দেওয়া কয়, তোমার নাতি হাঁটা শিখে গেছে, তাড়াতাড়ি এসে দেখা যাও।
নানি ও নাতির হাঁটা দেখার জন্য নানি বাড়ি থেকে আইসা পড়ে। আল্লাহর বান্দারা যখন হাঁটা শিখে যায় আল্লাহ খুশি হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা হাঁটা শিখে গেছে। ফেরেশতারা বলে, আল্লাহ এরা তো আগেও হাঁটা শিখছে, আগেও হাঁটতে দেখছি। আল্লাহ কয়, ওই হাঁটা হাঁটা না, এখন তারা দিনের লাইনে হাঁটা শিখে গেছে। তারা আগে হাঁটতে হাঁটতে নাটকের মঞ্চের দিকে যাইত, তারা আগে হাঁটতে হাঁটতে বাজারে যাইত, তারা আগে হাঁটতে হাঁটতে গোনার জায়গাগুলোতে যাইত, গান শুনতে যাইত, নাচ দেখতে যাইত। এখন আমার ওই বান্দাগুলাই হাঁটতে হাঁটতে যেখানে আমার বরত্বের আলোচনা হয়, আমার হাবিবের, আমার বন্ধুর বরত্বের আলোচনা হয়, আমার বন্ধুর সুন্দর সুন্দর কথাগুলো শোনানো হয়, আমার হাবিবের উপরে দরুদ আর সালাম করা হয়, ওই মজলিসের মধ্যে হাইটা যাওয়া শিখা গেছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমরা কি ওই আল্লাহকে খুশি করতে রাজি আছি? সবাই হাত তুলে দেখাই তো কে কে রাজি আছি। শুধু আমরাই রাজি নাকি দোকানে এখানে ওখানে যারা দাঁড়ায় বসে আছে এরাও রাজি? মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে হাত নামান। মাইকের আওয়াজ যেই পর্যন্ত যাচ্ছে আমি সকলকেই অনুরোধ করব, যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, তার হাবিবকে খুশি করতে চাই, এই মুহূর্তে এই জান্নাতের বাগানে ঢোকা ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। সুতরাং আমরা যারা হাত তুলেছি বাহিরের গুলার কথা বাদই দিলাম, তারা আসলেও শোনো না আসলেও শোনো, এগুলোর সাথে আমাদের কোনো কথাবার্তা না। যারা ভিতরে আছেন তারা কতটুকু হাঁটা শিখছেন এবার একটু পরীক্ষা হয়ে যাবে। পিছনে যারা আছেন আমরা একটু সবাই দাঁড়িয়ে যাই, সামনের দিকে হেঁটে হেঁটে আল্লাহকে খুশি করার জন্য দিনের মজলিসের ফাঁকা জায়গাটা পূরণ কইরা বসা যায়। সামনে আগায় আসি, দেখি ভাই একটু আগেই বলছি যে আল্লাহকে খুশি করতে চাই, আমরা হাঁটা শিখে গেছি, দেখি আমরা হাঁটা শিখছি কিনা। একটু সবাই আগায় আগায় আসি, সামনে এক বিন্দু পরিমাণ জায়গা যেন না থাকে। হ্যাঁ, আল্লাহ খুশি হইতেছেন, এই যে আল্লাহর বান্দারা হাঁটা শিখে গেছেন। লা ইলাহা মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই জিকিরের সাথে সাথে আগায় আসি, কেউ ফাঁকা জায়গা না রাখি। আল্লাহকে যদি খুশি করতে চাই, এত সুন্দর একটা ফজিলতপূর্ণ কথা বললাম, আগায় আসি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ। দোকানপাটে যারা আছেন তাদেরকে অনুরোধ করতেছি, আল্লাহ খুশি হয়ে যাবে আপনাকে নিয়ে ফেরেশতাদের সাথে আলোচনা করবেন। আমার বান্দারা হাঁটা শিখে গেছে, দিনের মজলিসে বসে গেছে। এজন্য দোকানদার ভাইদেরকে বলবো, আপনাদের আশেপাশে যারা দোকান ঘোরাফেরা করছে তাদেরকে পাঠায় দেন, আল্লাহ আপনাদের প্রতিও খুশি হয়ে যাবে। ঠিক কিনা? প্যারে হাজিরিন, এবার আমরা আস্তে আস্তে আলোচনার দিকে চলে যাই। খুব লম্বা সময় আলোচনা হবে না। প্রধান মেহমান উনি আপনাদের অনেক দূর থেকে এসেছেন, আলোচনা করবেন। আমার কাজ হচ্ছে লোক জড়ায় দেওয়া। দ্বিতীয় বক্তার কাজ কি বলেন? যখনই হইল লোক জড়ো, এবার হুজুর হুজুর তুমি ভেঙে পড়ো। দ্বিতীয় বক্তার কাজ কি? যখনই হবে লোক জড়ো, দ্বিতীয় বক্তা ভাগে পড়ো। এখন আর তোমার দরকার নেই, তো যতক্ষণ জড়ো না হয় এতক্ষণ আমি এখানে আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি স্বাভাবিকভাবে অসুস্থ, গত রাত্রেও প্রায় 2-2.5 ঘন্টা এক জায়গায় প্রধান বক্তা ছিলাম। কালিয়াডাঙ্গিতে কথা বলে গলার অবস্থা খুব একটা ভালো না। এরপরেও আমি আপনাদের সামনে যেই আয়াত তেলাওয়াত করেছি, যেই হাদিসে পাক তেলাওয়াত করেছি, এগুলো থেকে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদেরকে শোনাবো। আপনারা যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমার পক্ষে সম্ভব
আর যদি মনোযোগী না হন তাহলে সম্ভব হবে? আপনারা দোয়া করলে শেষ পর্যন্ত যাওয়া সম্ভব, দোয়া না করলে সম্ভব না। এজন্য সবাই দোয়া করবেন তো? সকলেই বলেন আল্লাহ বক্তার জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বের করে দেন যাতে করে বক্তা এবং শ্রোতা উভয় জীবনে দুনিয়া ও আখিরাতে কাজে লাগে। সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম, যে আয়াতের মোটামুটি তর্জমা হলো, হে নবী আপনি বলে দেন আপনার কোন উম্মত যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর ভালোবাসার দাবিদার হয়, তারা যেন আপনাকে অনুসরণ করে। কি করে? আপনাকে অনুসরণ করে, আপনার এতাআত করে, আপনাকে দেখে দেখে চলে, অনুসরণ করে করে চলে, আপনার সুন্নতগুলো মেনে মেনে চলে। এরপরে আল্লাহ বলছেন তাহলে কি হবে? তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আর আমি আল্লাহ যাকে ভালোবাসি, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেই, তার গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল, আমার আল্লাহ গফুরুর রহিম। তো আল্লাহ এবং রসুলকে ভালোবাসা ছাড়া আমাদের বিকল্প কিছু আছে? আল্লাহ এবং রসুলের ভালোবাসা ছাড়া আমরা পৃথিবীতে চলতে পারবো? আল্লাহ যদি ভালো না বাসে আমাদের বাঁচার উপায় আছে? এজন্য আল্লাহ এবং রসুলকে আমাদের জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলকে জীবনের থেকে, পরিবার থেকে, ছেলে মা বাবা থেকে, ছেলে মেয়ে থেকে, সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবে। তাহলে আমাদের জীবনের থেকে বেশি ভালো কাকে বাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসার কিছু কারণ লাগে, কি বলেন? ভালোবাসতে গেলে, কাউকে যখন ভালোবাসবো, ভালোবাসা দিলে পয়দা করতে গেলে কিছু থাকা লাগে, তার মধ্যে কিছু কোয়ালিটি থাকা লাগে। যুবক যুবতীরে ভালোবাসা না? আপনাদের দিকে মনে হয় ভালোবাসা নাই, আছে? হ্যাঁ, যুবক যুবতীর ভালোবাসা আছে। এক যুবক আরেক যুবতীরে, আরেক যুবক আরেক যুবতী আরেক যুবককে যে ভালোবাসে, কোয়ালিটি দেখে ভালোবাসে। হয় চেহারা ভালো, না হলে আচার ব্যবহার ভালো, না হলে বংশ ভালো, না হলে অর্থ সম্পদ ভালো। কি বলেন? এগুলার কোনো একটা দেখানা ভালোবাসে। তো যে যাকে ভালোবাসে না কেন, কিছু না কিছু দেখা ভালোবাসে। দুনিয়ার মানুষ যে যাকেই ভালোবাসে না কেন, কয়েকটা জিনিসকে খেয়াল রেখে ভালোবাসে। এক নাম্বার হলো চেহারা যদি সুন্দর হয়, চেহারা সুন্দর হইলে তারে সবাই মহব্বত করে। কথা কোন ঠিক কিনা? ছোট্ট বাচ্চা পরিচিত না, কারো একজনের কোলে ছোট্ট একটা বাচ্চা যদি অনেক সুন্দর হয়, চেহারা নাকের ফ্যানটার যদি জায়গা মতো থাকে, চোখগুলো ডাগর ডাগর সুন্দর টানা টানা, গায়ের রং অত্যন্ত আকর্ষণীয়, পরিচিত হোক আর অপরিচিত হোক, দেখবেন সবাই এই বাবুটাকে কোলে নিতে চায়। চাই কি চায় না? সবাই এর সাথে দুষ্টামি করে, মহাব্বত করে, এর গালে চুমু দেয়। কেন বলেন তো? সৌন্দর্যের কারণে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে। পৃথিবীতে কাউকে যদি সৌন্দর্যের কারণে মহাব্বত করতে হয়, আমার রাসূলের থেকে সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ ছিল? আর কেউ আছে? আর কেউ আসবে? আমার কথা, আম্মাজান আমিনা একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়া আম্মা জান আমিনা বলছেন, আমার আপনার পয়গম্বরের মা বলছেন, জীবনে কত সন্তান আমি কোলে নিয়েছি, কিন্তু আমার ছেলে মুহাম্মদের থেকে সুন্দর কলিজার টুকরা আমি দুনিয়ার জমিনে দেখি না। বাড়িতে কইেন, এখানে বলার দরকার নাই, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। না বাড়ি থেকে নিষেধ করে দিছে যে আমি তো স্যাটেলাইটে দেখিও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে নাকি কও? চাচিরা নিষেধ করে দিতে বাজান, তাই এটা জোরে জোরে বলা যাবে না। আমি এক একটা করে রাসূলের শান বলবো, আপনারা সুবহানাল্লাহর জন্য রেডি হয়ে থাকবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আমিনা এবার কোলে নিয়ে কয়, আমার মুহাম্মদের থেকে সুন্দর বাচ্চা আমি দেখি নাই। হালিমাতুস সাদিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেওয়ার জন্য আসছেন। আমিনা হালিমাতুস সাদিয়া রে দেখা বলে, হালিমাতুস সাদিয়া রে, আমার কলিজার টুকরা মুহাম্মদের থেকে সুন্দর সন্তান আমি আর মক্কার জমিনে নজরে পড়ে না। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, আমিনা কয়টা ছেলে তুমি তোমার জীবনে দেখছো? তুমি তো বাইরে ঘোরাফেরা করো নাই। আমি ওই সুদূর আমার বাড়ি থেকে মক্কা নগরীতে তোমার বাড়িতে আসলাম। আসার পরে আমি তোমার ছেলে মুহাম্মদকে আমি যখন কোলে নিলাম, আসার পথে আমার অনেক লোকের সাথে সাক্ষাৎ হয়েছে। এখান থেকে শত শত মানুষ, শত শত সন্তান নিয়ে গ্রামে গেছে। সকলের সন্তানগুলোর দিকে আমি লক্ষ্য করেছি। আসার সময় অনেক সন্তানের চেহারার দিকে আমি খেয়াল করেছি। আমার এলাকায় অনেক মানুষ সন্তান দিয়ে আসে লালন পালন করার জন্য। সমস্ত সন্তানগুলোর চেহারা আমি দেখেছি। আমি হালিমাতুস সাদিয়া সাক্ষ্য দিলাম, মুহাম্মদের থেকে সুন্দর ছেলে, মুহাম্মদের থেকে সুন্দর মানুষ আমি হালিমাতুস সাদিয়াও কোনদিন দেখি না। আব্দুল মুত্তালিব ঘর থেকে শুনে ফেলাইছে। আয়েশা বলে, হালিমাতুস সাদিয়া কয়টা সন্তান দেখছো তুমি তোমার জীবনে? কয়টা দেখছো? আসা যাওয়ার পথে আর কয়টা ছেলে তোমার চোখে পড়েছে? আমি হইলাম খানায়ে কাবার মুতাওয়াল্লি। এখানে যত সন্তান হয়, খানায়ে কাবার মুতাওয়াল্লি হওয়ার কারণে সন্তানগুলোর নাম রাখার জন্য আমার কাছে নিয়ে আসে। কোন একটা অসুস্থ হইলে যার সুখ দেওয়ার জন্য আমার কাছে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব ব্যবসার কাজে বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন দেশের মধ্যে যাই। আমি আব্দুল মুত্তালিবের নজরে কত শিশু সন্তান পড়ে, কত বাড়ির বাড়িওয়ালারা সন্তান সামনে আয়না বলে, ও আব্দুল মুত্তালিব আমার সন্তানটার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। বলে, আমার জিন্দেগিতে আমি যত সন্তান দেখেছি, দেশে দেখেছি, বিদেশে দেখেছি, আরবে দেখেছি, আরবের বাইরে দেখেছি, আমার নাতি মুহাম্মদের থেকে সুন্দর সন্তান আমি আব্দুল মুত্তালিবের নজরেও পড়ে না। জিবরাইল ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব তোমার নজরে কেমনে পড়বে? তুমি আর কয়টা সন্তান দেখেছো? তুমি তো সাধারণ সন্তান দেখেছো, নবীদেরকে দেখো নাই। আদম নবীকে আমি দেখেছি, ইব্রাহিম নবীকে আমি দেখেছি, মুসা পয়গম্বরকে আমি দেখেছি, ঈসা পয়গম্বরকে আমি দেখেছি, সুলাইমান পয়গম্বরকে আমি দেখেছি, দাউদ পয়গম্বরকে আমি দেখেছি। দুনিয়ার বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে।
ও আব্দুল মুত্তালিব, আদমকে জান্নাতের ভিতরেও দেখেছি, জান্নাতের বাহিরেও দেখেছি, নূহকে নৌকার মধ্যেও দেখেছি, নৌকা ছাড়াও দেখেছি, আমি ইব্রাহিমকে আগুনের মধ্যে দেখেছি, আগুনের বাইরেও দেখেছি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরের নিচেও দেখেছি, সূরের উপরেও দেখেছি, আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ওই কণ্ঠওয়ালা সুর দিয়ে যখন তেলাওয়াত করতেন তাও শুনেছি, আমি সুলাইমান পয়গম্বরকেও দেখেছি, সিংহাসনেও দেখেছি, নিচেও জমিনেও দেখেছি, আমি ঈসা পয়গম্বরকে দেখেছি, আমি মূসা পয়গম্বরকে তুর পাহাড়েও দেখেছি, আমি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটেও দেখেছি, দুনিয়াতেও দেখেছি, আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলখানার ভিতরেও দেখেছি, বাইরেও দেখেছি, আমি সমস্ত পয়গম্বরদেরকে দেখেছি, আমি দুনিয়ার অনেক মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, আদম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত, ঈসা পর্যন্ত, আমি যত নবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, আমি অনেক ফেরেশতাদেরকেও দেখেছি, আমি আমি এরকম আজরাইলকেও দেখেছি, আমি মিকাইলকেও দেখেছি, আমি ইসরাফিলকেও দেখেছি, আমি ফেরেশতা দেখেছি, মানুষ দেখেছি, জিন দেখেছি। ও আব্দুল মুত্তালিব, আমি জিবরাইল বলছি, নবী মুহাম্মদের থেকে, তোমার নাতি মুহাম্মদের থেকে সুন্দর চেহারা আমি আজ পর্যন্ত কোন পয়গম্বরকে দেখি নাই, কোন জিনকে দেখি নাই, কোন ফেরেশতাকে দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরাই নি বইলা শেষ কইরা দিবা। ও জিবরাইল, তুমি তো যেই মানুষগুলোকে দুনিয়াতে পাঠিয়েছিলাম তাদেরকে দেখেছ, নূহকে দেখেছ, ইব্রাহিমকে দেখেছ, ঈসাকে দেখেছ, ফেরেশতাদেরকে দেখেছ, কিন্তু দুনিয়াতে যারা এখনো আসে নাই তাদের চেহারা দুনিয়াতে কেমন হবে তোমার ইলমের মধ্যে নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে আমি আল্লাহ বানাইছি, নূহকে আমি আল্লাহ বানাইছি, ইব্রাহিমকে আমি আল্লাহ বানাইছি, জান্নাত আমি বানাইছি, জাহান্নাম আমি বানাইছি, চাঁদ আমি বানাইছি, সূর্য আমি বানাইছি, জমিন আমি বানাইছি, বাতাস আমি বানাইছি, আলো আমি বানাইছি, সামিয়ানা আমি বানাইছি, সব কিছু আমি বানাইছি। ও জিবরাইল, এই পর্যন্ত আমি যা কিছু বানাইছি, যত মানুষ দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহ ঘোষণা করলাম মুহাম্মদের থেকে সুন্দর কাউকে বানাই না। শুধু বানাই নাই তাই না, আমি জিবরাইল বলছি, আমি আল্লাহ বলছি, তোমরা দেখবা কেমনে? আমি আল্লাহ তো বানাই নাই, শুধু বানাই নাই তাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া থাকবে মুহাম্মদের থেকে সুন্দর মানুষ আমি আর বানাবো না। তাহলে বলেন, সৌন্দর্যের কারণে কাউকে যদি মুহাব্বত করতে হয়, সৌন্দর্যের কারণে কাউকে যদি মুহাব্বত করতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া আর কাউকে মুহাব্বত আর ভালোবাসার সুযোগ আসেনি। এই সুন্দরের পাগলেরা, সৌন্দর্যের কারণে কেউ যদি কাউকে ভালোবাসতেই হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর হলেন আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে সৌন্দর্যের কারণে ভালোবাসতে হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া আর কাউকে ভালোবাসার সুযোগ নাই। সবচেয়ে বেশি ভালোবাসার অধিকারী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ব্যক্তিত্বের কারণে
কিছু কাজের কারণে, অলৌকিকতার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, বাসে কি বাসে না? যদি ব্যক্তিত্বের কারণে কাউকে ভালোবাসতে হয়, মুআজিজার কারণে কাউকে ভালোবাসতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুআজিজাপূর্ণ পয়গম্বর আর দুনিয়াতে একটাও আসে না। আমার নবীর মুআজিজা কেমন ছিল? আমার নবীর মুআজিজা কেমন ছিল? আম্মা জান আল্লাহর নবীর মাকে যদি জিজ্ঞাসা করি, ওগো পয়গম্বরের আম্মা, আমার নবীজি কেমন ছিল, একটু বইলা দেন, নবীজির মুআজিজা আপনি কি দেখছেন? আল্লাহর নবীর আম্মা বলবে, নবীজির মুআজিজা মুহাম্মদের মুআজিজা বলে শেষ করা যাবে না। আমার ছেলে মুহাম্মদ যখন আমার গর্ভে আসছে, আসমান থেকে আওয়াজ আসছে, আমিনা, তোমার যে সন্তান তোমার গর্ভের মধ্যে আসছে, এই সন্তানের ব্যাপারে কারোর সাথে গল্প করা যাবে না। এই সন্তানের ব্যাপারে কাউকে বলা যাবে না। আমি কারোর সাথে কোনো গল্প করি না। একদিন আমার শ্বশুর আব্বা আমারে ডাক দিয়া কয়, আমেনা, তোমার না স্বামী মইরা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এলাকার লোকজন আমাকে একটা বিচার দিছে তোমার নামে। কি বিচার? বলে, আমেনা, তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। বিধবা নারীরা কেমনে সুগন্ধি ব্যবহার করে? আমার ছেলে নাই, দুনিয়ার জমিন থেকে চইলা গেছে, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? আরবের লোকেরা বলে আমেনা সুগন্ধি ব্যবহার করে, এই বইলা আমার কাছে বিচার দিছে। তবে আশ্চর্যের বিষয় হলো, আমেনা, তুমি যে সুগন্ধি ব্যবহার করো, আমি খানায় কাবার মুতাওয়াল্লি, দেশ বিদেশে যাই, মানুষ আমাকে সম্মান করে, মানুষ আমাকে বহু আতর হাদিয়া দেয়। হুজুরদেরকে আপনারা আতর হাদিয়া দেন না? হজ থেকে আইসা অনেক মানুষ এরকম আতর হাদিয়া নিয়ে আসে ইমাম সাহেবের জন্য, আনে না? নাই। আল্লাহর নবীর দাদা আমেনাকে ডাক দিয়ে বলছেন, আমেনা, বড় আশ্চর্যের বিষয় হলো, সমস্ত রাষ্ট্র থেকে আমার জন্য আতর হাদিয়া আসে, যারাই খানায় কাবায় আসে তারাই আমার জন্য আতর নিয়ে আসে। কত রাষ্ট্রের আতর ব্যবহার করলাম, কত রাষ্ট্রের আতরের সুগন্ধি গ্রাম আমার নাকের মধ্যে নিলাম। বড় আশ্চর্যের ব্যাপার হলো, তুমি যে সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করো, এই আতর আমার নজরে আজ পর্যন্ত পড়ে নাই। আমার নাকের মধ্যে এই সুঘ্রাণ যে আসে, আজ পর্যন্ত এত দামি সুঘ্রাণ আমার নাকে আসে না। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ভাই, হুজুর তো আসবেনই, উনি এসে কথা বলবেন, এখানেই আসবেন, আপনাদের সামনে আলোচনা করবেন। যারা এদিকে সেদিকে ঘুরে
ঘোরাফেরা করছেন, আপনারা বসে যান। ভাই দাঁড়ায় যারা আছি আমরা বসে যাই। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর দাদা আমিনাকে জানি কি বলছেন, এই সুগন্ধি পাইলা কোথায়? এত হাদিয়া পাইলাম, আমার নাকে কত ধরনের সুগন্ধি আসে, কত সুগন্ধি হাদিয়া পাইলাম, তুমি যেটা ব্যবহার করো এত দামি সুগ্রাণ, এত সুন্দর গ্রাণ, এরকম সুগ্রাণ যুক্ত সুগন্ধি তো আমারে কেউ দিল না। কোন দেশের কোন জাতের সুগ্রাণ ব্যবহার করো একটু বলে দাও, বলেন না সুবহানাল্লাহ। আমিনা ডাক দিয়ে কয়, আব্বা আসল ঘটনা শুনে নেন, আমি কোনো দামি সুগ্রাণ ব্যবহার করি না। শুধু দামি না, কোনো কম দামি সুগ্রাণ আমি ব্যবহার করি না। কোন ধরনের আতর আমার ঘরে নাই। তো আমি না, তুমি আমার সামনে দাঁড়ায় আছো, এত গান কেন আসে? আল্লাহর নবীর আম্মা জান বলেন, আব্বাজান আপনার ছেলে আব্দুল্লাহ যেদিন আমার গর্ভে ঢুকছে, আপনার নাতি যখন আমার গর্ভে আসছে, যেই দিন থেকে আপনার নাতি আমার পেটের মধ্যে আমি ধারণ করতেছি, ওই দিন থেকে আমার কোনো সুগ্রাণ ব্যবহার করা লাগে না, আতর ব্যবহার করা লাগে না, সেন্ট ব্যবহার করা লাগে না। এমনিতে যেন আমার শরীর থেকে ঘ্রাণ বের হইতে থাকে। শুধু তাই না, আগে যখন আমার শরীর থেকে ঘাম বের হইতো, এই ঘামের মধ্যে দুর্গন্ধ ছিল। যেই দিন থেকে আপনার নাতি আমার গর্ভে, ওই দিন থেকে শরীরের ঘাম বের হয়, ওই ঘামগুলো আর গন্ধ করে না, ওই ঘামগুলো দ্বারা ঘ্রাণে ঘ্রাণিত হয়ে যায়। শুধু তাই না, আব্বাজান, আমি যখন আমার মুখ থেকে থুতু নিক্ষেপ করি, থুতু নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে থুতুটা যখন জমিনে পড়ে যায়, আগে তো এই থুতু থেকে দুর্গন্ধ আসতো, এখন কেন জানি ওই থুতু থেকেও ঘ্রাণ বের হয়ে যায়। ও আব্বাজান, এটা আমার কোনো কারিশমা না, এটা দুনিয়ার কোনো আতর না, এটা হলো আপনার নাতির বরকত যে আমার গর্ভে আছে। শুধু তাই না, আব্বাজান যেদিন ওই নাতি আপনার আমার গর্ভে আসছে, আমি যখন রাতের বেলায় ঘরের মধ্যে ঢুকে যাই, চতুর্পাশে যখন অন্ধকার হয়ে যায়, সবার ঘরে তো আলো জ্বালানোর জন্য কিছু প্রয়োজন হয়, আগুনের প্রয়োজন হয়, লাইটের প্রয়োজন হয়। যেই দিন থেকে আমার গর্ভে মুহাম্মদ এসেছে, ওই দিন থেকে পুরা ঘর মুহাম্মদের আলোয় আলোকিত হয়ে যায়। শুধু তাই না আব্বাজান, শুধু তাই না, আপনার নাতির বরকতের কিছুই না যান। খারাপ লাগতেছে আপনাদের? শুনবেন আপনারা? আপনার নাতির বরকত আর একটু শুই না যান। বলে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই, রাস্তার পাশের গাছগুলো কেমন জানি হিরমির শব্দ করে জমিনের মধ্যে নোয়া পড়ে। দুই ধারের ঘাস যখন নোয়া পড়ে, আমি ভয় পাওয়া যাই, ভয় পাওয়া যাই। গাছ থেকে যেন আওয়াজ আসে, আমি না ভয় নাই, আমরা তোমার উপরে পড়ব না। তো মাথা নিচু করছো কেন? বলে মাথা নিচু তোমার জন্য করে নাই, তোমার গর্ভে যে সন্তান আছে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো মানুষ না।
হলেন দু জাহানের বাদশাহ, তিনি হলেন সাইয়্যিদুল কাউনাইন, তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি হলেন খাতামুন নবীন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ পয়গম্বর। তারে আমরা মাথা নিচু কইরা সালাম জানাই। ওগো আব্বা, আমি তো ভয় পেয়ে যাই। শুধু তাই না, আমি যখন কোন কূপের কাছে পানি আনার জন্য যাই, সমস্ত মানুষ পানি আনতে যায়, পানি যেন কেমন নিচে বালতির মধ্যে, মস্কের মধ্যে রশি লাগায়া নিচ থেকে পানি টাইনা উঠাইতে হয়। আমি যখন কূপের কাছে যাই, পানিগুলো কেমন জানি নিচের থেকে উপরে আইসা যায়। ঘর থেকে কেন ডাক দিল না? তোমার কষ্ট করা লাগবে না। তুমি যারা গর্বে নিয়ে আসছ, তোমার গর্বে যাকে আল্লাহ দিয়েছেন দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আল্লাহর পক্ষ থেকে তোমাকে কষ্ট দেওয়া নিষেধ আছে। ও আমিনা, কত পানি লাগে, নিয়ে যাও। আমরা উপরে আইসা গেলাম, বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, আমিনা, নবীজি যখন দুনিয়াতে আইসা গেছেন, তো আব্দুল মুত্তালিব একদিন আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা, আমার নাতি যে হয়েছে আমি শুনছি কেমনে জানো? আমি খানায় খাবার টপ করতেছিলাম, হঠাৎ করে দেখি খানায় খাবার দেওয়াল থেকে আওয়াজ আসতেছে, এ আব্দুল মুত্তালিব, বাড়ির দিকে যাও। বলে, কেন বাড়িতে যাব? বলে, তোমার ঘরে তোমার আব্দুল্লাহর ছেলে চলে আসছে। যাও, ফুটফুটের চেহারাটা একটু দেখা নাও। বলেন না সুবহানাল্লাহ। আমি বের হয়ে যাইতেছি, ওই মুহূর্তে দেখি পিছন থেকে কিছু আওয়াজ হলো। পিছনে তাকায় দেখি অন্য কিছুর আওয়াজ না, মূর্তিগুলো কেমন জানি আরবের ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে যাচ্ছে। খানায় খাবার মূর্তিগুলো ভেঙ্গে গেল। তারাও যেন কেমন বলতেছিল, আমাদের আর প্রয়োজন নাই, মুহাম্মদ আইসা গেছে, অল্প কিছুদিনের মধ্যে বিদায় হইতে হবে। বিদায়ের সূচনা যেন আমি সেখানেই দেখতে পেলাম। নবীজির দাদা আইসা গেছে। আইসা এবার আমেনারে কয়, কই আমার নাতিটারে কোলে দাও। কোলে নিয়া, আমাদের এলাকায় ছোট্ট বাচ্চা হইলে আমরা একটু রোদ্রে নিয়ে যাই না? ডাক্তাররা দেখবেন হাসপাতালে সিজারে হইলেও বলে, বাচ্চাটারে একটু রোদ লাগায়, সকাল বিকাল 2 বেলা একটু রোদ্রে রাখেন। বলে কি বলে না? সূর্যের আলোতে রাখেন। আব্দুল মুত্তালিব কয়, আমি না, আমার নাতি ভাইটা এত ফুটফুটে সুন্দর, আমার একটু মন চাইছে দেওয়া, আমি একটু তারে নিয়ে একটু রোদ্রে নিয়ে যাই, সকালে একটু রোদ মিষ্টি আলোটা তার চেহারার মধ্যে দিই। আব্দুল মুত্তালিব নাতিরে নিয়ে পাহাড়ের উপরে উঠছে রোদ লাগানোর জন্য। সকাল বেলার মিষ্টি রোদ, আস্তে আস্তে সূর্যের তাপ তো আরবের তাড়াতাড়ি বেড়ে যায়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জায়গায় রাইখা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, আমিনা তাড়াতাড়ি আসে, একটা ঘটনা ঘটে গেছে। আমিনা চোখের পানি ছাইরা দিছেন, আব্বা জান মুহাম্মদকে কই রাইখা আসছেন? কি ঘটনা ঘটছে আমার ছেলের সঙ্গে একটু বলেন। আব্দুল মুত্তালিব বলেন, বলা যাবে না, চলো একটু পাহাড়ে চলো, দেখতে পারবা। আব্দুল মুত্তালিব আমিনাকে সঙ্গে করে পাহাড়ে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল মুত্তালিব একবার ডাইনে যায়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বামে রাখে, আরেকবার বামে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডানে রাখে। আব্দুল মুত্তালিব কয়, আমিনা কিছু দেখছন? আমিনা কয়, ডান বাম করতেছেন, এছাড়া তো কিছু বুঝলাম না। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে কন, পিছনের গুলা কন, সুবহানাল্লাহ। ডান বাম শুধু করতেছেন, কিছু তো বুঝলাম না। কয় একটু উপরে তাকায় দেখো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বামে নেয়, আবার ডানে নেয়। আমিনা উপরের দিকে তাকায় আছে। কয়, আপনার কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আল্লাহর নবী দাদা ডাক দিয়া বলেন, আমিনা তুমি কি লক্ষ্য করলে না সূর্যের তাপ বাইরে গেছে? আমি মুহাম্মদকে যখন ডানে নিয়ে যাই, ওই জায়গার মধ্যে সূর্যের তাপ পড়ে না। আমি মনে মনে ভাবলাম ওখানে বুঝি মেঘের ছায়া, এজন্য ওখানে মুহাম্মদকে রাখলাম, সূর্যের আলো দেয় না। আমি তারে সরায়া অন্য জায়গায় রাখলাম, আবার তার জায়গায় আমি দাঁড়াইলাম। আমি যে জায়গায় দাঁড়াই ওই জায়গায় সূর্যের আলো পড়ে, রোদ লাগে, গরম লাগে, শরীর থেকে ঘাম বের হয়। কিন্তু মুহাম্মদকে যে জায়গায় রাখি ওই জায়গায় কেমন জানি, কে জানি কুদরতি ছাতা ধইরা রাখে। মেঘ পালাগুলো যেন কেমন তার সামনে ছাতা হয়ে যায়। আমিনা কয়, আব্বা এটা নতুন কোনো বিষয় না। আপনার নাতি যখন আমার গর্ভে ছিল, আমি যখন রাস্তা দিয়ে যাইতাম, আমার বান্ধবীরা সবাই আমার কাছাকাছি চলে আসতো, এত গায়ের সাথে লাইগা থাকতো। আমি তাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করতাম, কিরে এত কাছাকাছি হল কেন? তারা বলতো, আমিনা আমরা যেই দিকে যাই ওই দিকেই কেমন জানি রোদে আলো দেয়, গরম করে। আরবের ওই মরুভূমির মধ্যে কাঠ ফাটা রোদ আমাদের মাথায় লাগে, কিন্তু কেন জানি তুমি যেই দিক দিয়ে হাঁটো ওই দিক থেকে আসমানের এক ছায়া তোমার মাথার উপরে এসে যায়। আমিনা তোমার সাথে থাকলে আমাদের গরম কম লাগে, রোদ কম লাগে, আমাদের মাথায় কেন জানি কি জানি ছায়া দেয়া যায়। ওগো আব্বা জানে তো নতুন কিছু না। যেই দিন থেকে মুহাম্মদ আমার গর্ভে আসছে ওই দিন থেকে কেমন জানি আসমানের রৌদ্রের মধ্যে মেঘগুলো আমার জন্য ছায়া হয়ে গেছে। প্যারে হাজিরি, আমিনা বলছেন, আব্বাজান দুনিয়াতে সন্তান যখন আসে মাদের বড় কষ্ট হয়। আপনার নাতি যখন আসছে আমার কোনো টেরেই পাইনি। দুনিয়াতে সন্তান যখন হয় মায়েদের প্রসব বেদনা শুরু হয়ে যায়। সন্তান, ডাক্তারি সায়েন্স বলেন, সন্তান যখন মায়ের গর্ভে থাকে 7 মাস যখন বয়স হয়ে যায়, ওই সন্তানটার মাথাটা নিচের দিকে থাকে, পাটা লেজার সাথে লেগে যায়। 7 মাস বয়সে সন্তানটা পরিপূর্ণ হয়ে যায়। 7 মাস বয়সে সন্তানটার পা একেবারে মায়ের কলিজার সাথে লাগানো থাকে। 7 মাস 1 দিন 2 দিন 3 দিন এভাবে যত দিন যেতে থাকে আর সন্তান যত বড় হয় মায়ের কলিজাকে লাথি দিয়ে তত উপরে উঠায় দেয়। সন্তান 7 মাস পর থেকে যতগুলো লাথি দেয় প্রত্যেকটা লাথি মায়ের কলিজার মধ্যে লাগে। এ যুবক, কেমনে মারে কষ্ট দাও,
ডাক্তাররা বলেন সন্তান যখন 7 মাস বয়স হয়ে যায়, যতগুলো লাথি দেয় প্রত্যেক লাথি মায়ের কলিজায় লাগে। প্রত্যেক লাথির বিনিময় মায়ের কলিজায় একটা করে দাগ হয়ে যায়। কখনো কখনো মায়ের কলিজা ফেটে যায়, ফাটার মতো দাগ হয়ে যায়। সন্তান যখন 10 মাস 10 দিন গর্ভে থাকার পর দুনিয়ার জমিনে আসে, কলিজার ওই ফাটা দাগগুলো আমরা ডাক্তাররা কোনো ঔষধ দিয়া ওই দাগগুলো মিশাইতে পারি না। বলেন না আল্লাহু আকবার। ও ডাক্তার, ওই দাগগুলো কেমনে মিশে? ওই দাগগুলো কেমনে মিশে? দিনদার ডাক্তার ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার যত সন্তান আসে, যেই দেশের এই সন্তান হোক না কেন, সন্তানটা দুনিয়ায় আসার পর তাদের জবানের মধ্যে একটা আওয়াজ থাকে, সেই আওয়াজটা হইল উম্মা। ঠিক কিনা? ইন্ডিয়ার সন্তানও উম্মা কয়, বাংলাদেশের সন্তানও হয়ে উম্মা কয়া ডাক দেয়, আফ্রিকার সন্তানও উম্মা কয়া কান্দে। হওয়ার পরে অন্য কোনো ভাষা আছে? সমস্ত সন্তানেরা একটা ভাষা নিয়ে দুনিয়াতে আসে। উম্মুন, উম্মুন শব্দের অর্থ হলো মা। আরবিতে উম্মুন শব্দের অর্থ কি বলেন? মা। দুনিয়াতে সন্তান আসার পর যে উম্মা বইলা মা বইলা ডাক দেয়, ডাক্তাররা বলেন ওই উম্মা ডাকের সঙ্গে সঙ্গে ওই মায়ের ফাটা কলিজাটা উম্মা ডাকের মেডিসিন দ্বারা জোড়া নিয়ে ফেলে। মা কেন এত দাম জানে না সকলে? বলেন মা কেন? জানত যদি পড়তো দেখ কুরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে? জানত যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। মা কেন এত দামি জানে না সকলে? জানত যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দুঃখ দিলে আল্লাহর আরশ কাঁপে। মা কেন এত দামি জানে না সকলে? জানত যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। ঠিক কিনা? 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, খুলে বুকে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মাকে কেমনে ছেলে, সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে? ঠিক কিনা? সেই মাকে কেমনে ছেলে মন্দ কথা বলে? মা কেন এত দামি জানে না সকলে? জানত যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। জানত যদি পড়তো দেখে কুরআন হাদিস খুলে। আল্লাহর অলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় রইল একটি উত্তম নমুনা। ছেলের জন্য দোয়া করে, ছেলের জন্য দোয়া করে মায়ের দুহাত তুলে। মা কেন
এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, ঠিক কিনা? তার হাজরিন, সন্তান যখন দুনিয়াতে আসে মায়েদের স্বাভাবিকভাবে সাধারণ কষ্ট হয় না। আমাদের মা বোনেরা তিনটা জিনিস মনে রাখতে পারে না, ভুলে যায়। কয়টা জিনিস? তিনটা জিনিস ভুলে যায়, যার কারণে আমরা সংসার করতে পারি। এক নাম্বার, স্বামী যদি কোন মহিলাকে আঘাত করে, স্বামী যদি তার স্ত্রীকে আঘাত করে, দিনের বেলা আঘাত করেছে, রাতের বেলা যায় যদি সুন্দর কিছু হাদিয়া নিয়ে যায়, যদি বিবির সামনে মুস্কি একটা হাসি দেয়, সুন্দর করে যদি একটা সালাম দেয়, সুন্দর করে একটা মিষ্টি পান বানায় যদি বিবির গালের মধ্যে দিয়া দেয়, সারা দিনের সমস্ত কষ্ট যন্ত্রণা মায়েরা ভুলে যায়, মনে রাখতে পারে না। দুই নাম্বার হলো প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, দুনিয়ার সমস্ত মায়েরা একই কথাই বলে, জিন্দেগিতে বেঁচে থাকলে আর কোনোদিন সন্তান নেব না, ঠিক কিনা? যখন প্রসব বেদনা শুরু হয়ে যায়, আমার মা বোনগুলো বলে জীবনে বাঁচলে আর সন্তান নেব না, এইটাই শেষ। যে সন্তান দুনিয়ার জমিনে চলে আসছে, মা বলে ডাক দিছে, উম্মত বলে চিৎকার দিয়েছে, সন্তানের ডাক যখন মায়ের কলিজায় পৌঁছে গেছে, সন্তানের উম্মা ডাকের আওয়াজে পৃথিবীর সমস্ত মা প্রসব বেদনার কথা বলে যায়। এজন্যই তো, ভুলে যাওয়ার কারণেই তো দুনিয়ার মহিলারা দ্বিতীয়বার স্বামীকে তার বিছানায় জায়গা দেয়। প্রসব বেদনার কথা যদি দুনিয়ার কোনো মহিলা মনে রাখতে পারত, পৃথিবীর কোনো স্বামী থাকত না। একবার সন্তান দুনিয়াতে জন্ম দেওয়ার পরে বিবির কাছে যাওয়ার কোনো সুযোগ কোনো স্বামীর থাকতো না। যারা বলেন কথা ঠিক কিনা? তিন নম্বর হল, এটা একটু জটিল, ভালো কথাগুলো ভুলে যায়। ভালো কথাগুলো সকালবেলা আপনি খুব সুন্দর বুঝাইছেন, আর ঝগড়াঝাটি করিস না, সংসারে একটু শান্তিতে থাকি, তুই আর আমি ছাড়া তো আর কেউ নাই, বুড়া আর বুড়ি আছে কয়েকদিন পরে মরে যাবে, তাদের সাথে খারাপ আচরণ করার দরকার নাই। সকালবেলা বুঝায় শোনায় গেছেন, বিকালে বাড়িতে এসে দেখছেন আবার আপনার মায়ের সাথে ঝগড়া। আপনাদের এলাকায় বুঝি বউ শাশুড়ির ঝগড়া হয় না? এই এলাকাতেও হয়। এটাই তো দরকার। তাইলে বউ শাশুড়ির ঝগড়া হয়। সকালে বুঝায় গেছেন বুড়ি মানুষ কয়েকদিন পরে দুনিয়ার থেকে চলে যাবে, বয়স হয়ে গেছে, ওই যে চাচি চলে গেছে, দাদি চলে গেল, চুল পাইকে গেছে, আর কয়েকদিন বাঁচবে। তো একটু বুঝায় শোনা গেলে বিকাল হইতে হইতে বইলা যাবে। এটা নারীদের একটা স্বভাব, এটা নারীদের ভুলে যাওয়া, নারীদের একটা, এটা তাদের দোষ না, এটা তাদের, ওদেরকে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে বানাইছেন। আপনারা জানেন না বিষয়টা? বাঁকা হাড় দিয়ে বানাইছেন, এজন্য তাদের কথাগুলো কি হয়? বাঁকা হয়। আপনি যদি জিজ্ঞাসা করতেন বাজারে যাওয়ার সময়, কি গো বিবি সাহেব, মুচকি হাসি দিয়া সুন্দর করে বলছেন, কি বাড়িতে তেল লবণ মরিচ কিছু আছে তো নাকি, না লাগবো? উত্তরে সুন্দর করে বলতে পারতো যে না, লবণ নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, একটু আই নেন। এমনি কিন্তু সহজে বলে না, তাদের বলার ধরনটাই একটু বাঁকা, অ্যাঙ্গেলে মারবে। কেমনে মারবে? আবার ধরে কোন কেমনে? অ্যাঙ্গেলে মার। কি কেমনে বলে?
লবণ যে কোন দিন আনছিল, নূহ আলাইহিস সালামের জামানাতে একবার লবণ আনছিলেন, ওই লবণ কি এলাও থাকে? ওই না ফের কইবা কি বলেন, অ্যাঙ্গেলে মারে না নাই? আপনাদের এই এলাকার মহিলারা ভালো, আমাদের দিকে এরকম হয়। হ্যাঁ, সুনু পাউডার যদি জিজ্ঞাসা করে, আদর করে ভালোবেসে জিজ্ঞাসা করবেন, বিবি সাহেব তোমার কি সুনু পাউডার আছে? এই উত্তরটাও অ্যাঙ্গেলে মাইরা দিবে। হ্যাঁ, আদম আলাইহিস সালামের জামানায় সুনু পাউডার একবার দিছিল, নূহ আলাইহিস সালামের জামানায় শেষ হয়েছিল, আরেকবার আনছিল, এখন পর্যন্ত আর খবর নাই। এখন জিজ্ঞাসা করতে আসছে সুনু পাউডার আছে না নাই? কি যুবক ভাইরা, এমন হয় না নাই? মুরব্বী বাবাজিরা এটা বুঝবে না এই কষ্ট, কারণ তাদের জামানায় সুনু আর পাউডার এরকম ছিল না। কি বলেন, এরকম ছিল? তারা এই দুঃখ বুঝবে না, কিন্তু আমার যুবক ভাইয়েরা তারা এই জিনিসটা ভালো করে হারে হারে টের পায়। কথা করে ঠিক কিনা? এই কলিযুগের যারা পোলাপান আছে তারা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারে। কলিযুগের পোলাপান বাপেরে কয় বিরিয়ান, মারে বলে কুতনি বুড়ি, বউরে বলে সোনার চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। ঠিক কিনা? বাপে ভাই চাকরি করে, বাপে ভাই রিক্সা চালায়, সে বেনসন সিগারেট খায়, দাঁড়াইয়া প্রসাব করে, বসিলে ইফতারি যায়। ঠিক কিনা? শ্বশুর আইলে ডাইরে গোস্ত, শ্বশুর আইলে ডাইরে গোস্ত, বাচ্চারে দেয়, বউটারে পায় আদর করে, মা ডালে দেয়। ছেলে থাকে লেপ্ত শোকে, বাপরে দেখে তা, বউটারে কয় মিষ্টি কথা, মা ডালে দেয় ব্যথা। কথা কন ঠিক কিনা? আজির ছেলে মুন্সির মেয়ে, দিবেন ছাড়া হয় না বিয়ে। কন ঠিক কিনা? আজির ছেলে মুন্সির মেয়ে, দিবেন ছাড়া হয় না বিয়ে। পাত্রী দেখে যেমন তেমন, বিয়ের আগে হুন্ডা চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিস্কো মুসলমান। ঠিক কিনা? আপনাদের এদিকে বুঝি হুন্ডা দেওয়ার নিয়ম নাই? এত কৌশল জানে। বিয়ায় যৌতুক আমরা লিমনি, যৌতুক আমরা লিমনি। যৌতুক নেওয়ার আমার কোনো দরকার নেই, আমার কি আর কম আছে? তোমার বিয়ে হচ্ছে হাজী সাহেব, সাথে একজন নিয়ে যায়, এরকম কথায় সেই চাঞ্চল্য সাথে যায়। যার টাক বেটা বিয়া করাবে, যার টাক সাথে ধরে যায় না, তো যায় ভালো কথা সারা ব্যাপারে অফ ধরে যায়। আমার এলাকার লোকজন কথা কয় ঠিক কিনা? অফ ধরে যায় না, কয়েছে কয় আবার ফের কেমন চালাক। হাজী সাহেবের কি কম আছে? কম রইলে হজ করিবা যাবা পারে, লাখ লাখ টাকা দিয়ে আলা মক্কা যাওয়া হলে প্রায় 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করিতে হয়। তোমার টাকা নিয়ে কি আমার চলিতে হবে? তবে আমরা কিছু চাই না, যেহেতু তোমরা বেটি খান আমার দিবেন, আমরা তোমার খালি বেটি খানে ধরে যাব, কিন্তু আমরা যে আসা যাওয়া করিবে এই টানে, তোমার বেটি তো বাপের বাড়ি আসিবার টানে 2 দিন পর পর কাম দিবে, তেল খরচটা না আমরা দিবা পারিব। গাড়ি খান তোমরা দিলে কেমন হয়? আছে না নাই? আসতে কোন আপনাদের এলাকায় আছে না নাই? এরকম খাটাস, হালাল কাজ না হারাম কাজ। আবার কৌশলে আমরা যৌতুক নিমনি, তোমার বেটি যেখান ঘর রইবে ওই ঘরটা সুন্দর করে সাজায় দিলে তো ভালো দেখাবে। আমরা ঘর খান করছি, হাজী সাহেব এই মাত্র ঘর খান করি, বহু টাকা ফুরায় বেড়াইছে বাড়ি খান করে, ফের হজ করিবা গেছে, এলাকা হাতের টাকা পয়সা নাই। তোমার বাড়ি থেকে বিভিন্ন মেহমান যাবে, তোমরাও তো একটা সুনাম তোমার এলাকার আছে। তোমার আত্মীয় স্বজনরা যারা ঘর যায় দেখিবে তোমার বেটির ঘর কিছু নাই, সেরা লোকজন খারাপ করবিনি, এখানে ঘর খান খালি তোমরা সাজায় দিবে, বাকি খান আমরা দেখিব। এরকম কথা বলা লোক সমাজে আছে না? এই জন্য বলি, হাজির ছেলে মুন্সির মেয়ে, দিবেন ছাড়া হয় না বিয়ে। হাজির ছেলে মুন্সির মেয়ে, আমার সাথে বলেন, হাজির ছেলে মুন্সির মেয়ে, দিবেন ছাড়া হয় না বিয়ে। পাত্রী দেখে যেমন তেমন, বিয়ের আগে হুন্ডা চান। আল্লাহ রক্ষা করো দেশের মান, আমরা হইলাম ডিজিটাল মুসলমান। কোন মুসলমান? আবার বাপে ভাই চাকরি করে,
গাড়ির টিকিট কাটে, সকালবেলা মেয়েরা যায় বকুল ফুলের মাঠে, সকালবেলা মেয়েরা যায় হাই স্কুলের মাঠে, সকালবেলা মেয়েরা যায়, বিকালবেলা মেয়েরা যায় কলেজের ওই মাঠে। হঠাৎ একদিন কাবিন হয়, মায়েরা জানে, সত্য কথা আসে বলে ভাবির কানে কানে। আসে না নাই? ইটিস পিটিস করার পরে কাগজ না কইবা পারে না, আসে ভাবি কহে। হঠাৎ একদিন কাবিন হয়, মায়ে না জানে, সত্য কথা আসে বলে ভাবির কানে কানে। ভাবি তখন ডাকিয়া বলে কি মন্ত্রণা, দুদিন পরে থাকে নাকি সেটাই যন্ত্রণা, ঠিক কিনা? ইসলামের ওই রীতিনীতি ভালো লাগে না, 12 হাতিয়া শাড়ি পরে ঘুমটায় আসে না। ইসলামের ওই রীতিনীতি ভালো লাগে না, পাখি কিরণমালা জামা পরে শরীর ঢাকে না। আপনাদের এলাকায় এরকম নাই তো? এই ওয়াজ দরকার আছে? আহা, এই এলাকার মা বোন পর্দা করে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলাকার মা বোন ভালো, এই এলাকার মা বোন পর্দা করে। কি বলেন? হ্যাঁ, এখন তো ডিজিটাল জামানা, পর্দা নাকি যন্ত্রণা, পর্দা নাকি এখন বর্তমান মানুষের উপরে জুলুম। পর্দার কথা বললে নাকি হুজুররা জঙ্গিবাদী, হুজুররা মৌলবাদী। পোশাকের কথা বললে হুজুরদের বিরুদ্ধে নারীরাও আন্দোলন শুরু করে। কথা কোন ঠিক কিনা? ও যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চলল না, পর্দা ছেড়ে খোলা চইল না। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবে খোলা পেলে, ভাবছো তোমরা মনে দিলে শান্তি পাবে খোলা পেলে। পর্দায় থাকা ভীষণ যন্ত্রণা, যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা ছিল না। কলিযুগ নারী গণে রেখে স্বামী ঘরের কোণে, ঠিক না? কলিযুগ নারী গণে রেখে স্বামী ঘরের কোণে, মার্কেটে যায়া মিঠাই মনের স্বাদ। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। ঈদ আসিলে দেখা যায় বাপ কয়েছে বছর আসছে মার্কেট করিবা যাবো, এলা ঘরের বউ কয়েছে, সোয়ার মা কয়েছে যে তোমরা যায় খালি আনমডেল জিনিস আনেন। কোন মডেল? ওইটা আমার আর চলে না। আনমডেল জিনিসের যুগ এখন নাই। তোমরা আনেন খুঁজে খুঁজে ওই 80 বছর আগের ফাতেমার ড্রেস, সুমাইয়ার ড্রেস, আম্মাজান খাদিজার ড্রেস, ওইলা জামানা এলান নাই। আমরা যাবো মার্কেট, স্বামী গরত রাখে আনে, আমরা এলাজ আছে পাখি জামা, কিরণমালা, এইটা ওইটা। কথা কোন কথা ঠিক? এজন্যই তো সুখ চলে গেছে, অশান্তি প্রত্যেক সংসারে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? তো বলছিলাম, ও যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। কলিযুগ নারী গণে রেখে স্বামী ঘরের কোণে, পার্কে যাইয়া মিটায় মনের স্বাদ। যুগের মা বোনেরা, পর্দা ছেড়ে খোলা চইল না। আবার দেখি হুন্ডায় চড়ে কত মেয়ে ঘুরে ফিরে, ঠিক কিনা? আবার দেখি হুন্ডায় চড়ে কত মেয়ে ঘুরে ফিরে। মাইক্রো চালায় ড্রাইভার সাজিয়া। যুগের মা বোনেরা, সুখ সাইরা দুঃখ নিও না। জিকির করে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডানে বামে যাওয়ার আর সুযোগ নাই, চলেন চলে আসি আলোচনার দিকে। বলছিলাম মা কত দামি জিনিস। সন্তান যখন বড় হতে থাকে, মায়ের কলিজার মধ্যে লাথি মারে, মায়ের কলিজায় আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের কলিজায় দাগ হয়। আর ওই সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসে, ওই যে দাগ উম্মুন ডাকার সাথে সাথে মিশে যায়, কিন্তু ওই দাগগুলো মিশে না। ওই দাগগুলো সন্তানের ওই উম্মুন ডাকের সাথে জোড়া লাইগা একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর যে কোনো জায়গায় সন্তান যখন বিপদে পড়ে, দুনিয়ার কোনো মানুষ তার খবর পায় না, মাকে খবর দেওয়া লাগে না। মার কলিজা বইলা দেয় আমার সন্তান বিপদে আছে। বিদেশে সন্তান মারা গেছে, দুনিয়ার কাউকে খবর দেওয়া হয় নাই। মায়ের চোখে ঘুম নাই, মায়ের চোখে কেন জানি ঘুম নাই। এই বাড়িতে ওই বাড়িতে দৌড়ায়, ছোট ছেলেরে ডাক দিয়া কয় তুই ফোন দে না, তোর বড় ভাইয়ের সাথে কথা বলতে মনে চায়। বারবার বারবার ছোট ছেলের কাছে দৌড়ায়, ছোট ছেলে ফোন দিয়া যোগাযোগ করে। বিদেশ থেকে খবর আসে তোমার ভাই দুনিয়ার জমিনে নাই। ছোট্ট ছেলে চোখের পানি ছাইড়া দিছে, মায়ের সামনে ভাই মারা গেছে এই কথা বলে না। বিদেশ থেকে লাশ আনার ব্যবস্থা করে, মা খালি কইরা কইরা ছোট সন্তানের কাছে যায়, বাবারে তোর ভাইয়ের কি খবর? কলজাটা মানে না, একটু কথা কইতে মনে চায়। দুনিয়ার কেউ এই খবর জানে না। ভাই মায়ের কাছে প্রকাশ করে না, প্রকাশ করলে তো মা কান্নাকাটি করবে, মায়ের কাছে প্রকাশ করে না। হঠাৎ করে লাশ নিয়ে বাড়ির দিকে রওনা। বাড়িতে যখন মাইক্রো অ্যাম্বুলেন্স ঢুকে, মা ডাক দিয়া কয় কার গাড়ি, কে আসছে এই গাড়ির ভিতর? কার জানি বুক খালি কইরা, কে যেন কার মায়ের বুক খালি কইরা চইলা গেছে। এবার লাশ যখন নিজের বাড়ির দিকে রওনা হয়েছে, মা এবার আস্তে আস্তে সামনে যায় দাঁড়াইছে। যখন মাইক্রো থেকে অ্যাম্বুলেন্স থেকে লাশটা বাইর করে নিচে নামাইছে, মা ওই কাপন কফিনের মধ্যে প্যাকেট করা লাশ যখন মায়ের সামনে খোলা হয়েছে, মা অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। ছোট ছেলে ডাক দিয়া কয় মা, যেই দিন তুমি বলছিলা তোর ভাইয়ের একটা ফোন দে, আমার মনটা বড় কাঁদতেছে। ওই দিনই তোমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ও দুনিয়ার মুসলমান বাবাজি, এই খবর মাকে কে দিল? দুনিয়ার কেউ এই খবর দেয় না। ওই যে কলিজার মধ্যে আঘাত করছিলাম, ওই কলিজার আঘাতটা, ওই ফাঁকা জায়গাটা আমার মা ডাকের আওয়াজ দিয়া যে বন্ধ হয়েছিল, আমি যতবার মা বলে ডাক দেই, মায়ের কলিজায় আবার ওই ফাঁকা ডাকের মধ্যে খবর হয়ে যায়। আমি একদিন বড় অসুস্থ, আবার বুকে প্রচন্ড ব্যথা, আমি শ্বাস কষ্ট হইতেছে, শ্বাস নিতে পারি না, রাত গভীর হয়ে গেছে। বাসায় আমার আহলিয়াকে বললাম বাড়িতে মারে খবর দিবা না, মারে খবর দিবা না, মারে জানাইবা না, মা বড় কষ্ট পাবে। সকাল হয়ে গেছে, অস্থির হয়ে গেছি, ব্যথায় সহ্য করতে পারতেছি না। এবার হাসপাতালের দিকে রওনা। সকালবেলা এবার বললাম মারে একটু ফোন দিয়া জানা দাও। মারে যে মাত্র ফোন দেওয়া হইল, মা ফোনটা ধইরা কেমন আছো বাবা জিজ্ঞাসা করে নাই। মা জিজ্ঞাসা করে নাই বাবা কেমন আছো, মা জিজ্ঞাসা করে নাই বাবা কেন ফোন দিছ। মা ডাইরেক্ট বলতেছে কলিজা কি হয়েছে তোমার একটু জানতে চাই। আমি কান্না করে দিয়ে বললাম মা আমার কি হয়েছে।
এটা তুমি জানলা কেমনে? আমার মা আজকে এই মাইকের আওয়াজ শুনতেছে, আমার ভাইরা বাবাজিরা, এই জন্য এই কথাটা আপনাদের সামনে বলতেছি। মা ডাক দিয়ে বলে, কই যে কি হয়েছে? আমি ডাক দিয়ে বললাম, মা জানলা কেমনে? মা বলে, সন্তান রে, রাত থেকে আমি কেমন জানি ঘুমাইতে পারি না, বারবার হাঁটাহাঁটি করি, না জানি আমার কোন কলিজার টুকরার কোন বিপদ আইসা গেছে। আমার মুসলমান বাবাজিরা, আমি ওই হাদিসটা যখন ওই কথাটা আমার মনে পড়ে গেল, বাজান রে, বুঝে ফেললাম মা নামের জিনিসটা এমন এক জিনিস, মা নামের মায়াটা এমন এক মায়া, ওই মায়াটারে কোনোদিন কোনো কিছু বলা লাগে না। সন্তান কল্পনা করলে, মনে মনে কাঁদলেও, ওই কান্নার আওয়াজ পৃথিবীর কারো কাছে না পৌঁছলেও মায়ের কলিজার মধ্যে পৌঁছে যায়। ও দুনিয়ার যুবক, কেমনে তোমার মারে তুমি কষ্ট দাও, কেমনে মাকে নিয়ে ভাগাভাগি করো, কেমনে বলো ভাই আমি একা একা মারে খাওয়াইতে পারবো না। যেই মা তোমার নিয়ে কোনোদিন ভাগ করে নাই, যেই মা কোনোদিন বলে নাই আমার সন্তান রে আমি একদিন দুধ পান করাবো, বাবারে বলে নাই তুমি একদিন পান করাও, তুমি একদিন পান করাবো, আমি একদিন পান করাবো। ওই মা যদি জন্ম দেওয়ার পরে 2টা বছর আমাকে লালন পালন না করতেন, বলেন না যদি ভাগাভাগি কইরা দিতেন আমার কষ্ট কেমন হইতো। যদি বাবাকে বলতো একদিন তুমি দুধ খাওয়াইবা, বাজানরে মা তো আমাদেরকে ভাগ করে নাই, মায়ের আদরের মধ্যে মা কখনো ভাগ করে না। তুমি যুবক সন্তান হয়ে কেমনে মারে ভাগ করো, কেমনে বাবারে ভাগ করো? বৃদ্ধ বয়সে মা বাবা একটা সংসারে একটা জায়গায় সুন্দর করে খাইতে চায়। ও যুবক, কেমনে করে তুমি তোমার মাকে ভাগ কইরা ফেলো, কেমনে তোমার বাবারে তুমি আলাদা করো, কেমনে বলো ভাই তুই বাবারে খাওয়াবি আমি মারে খাওয়াবো। বাবা এক ঘরে খায়, মা আরেক ঘরে খায়, বাবাও লুকমা মুখের মধ্যে দিতে পারে না, মাও লুকমা মুখের মধ্যে দিতে পারে না, দুজনেই খালি পেটে অর্ধেক একটু দেখানো নাম মাত্র খায় যখন উঠে যায়। এবার মা আর বাবা যখন একসাথে হয়, দুজনেই সারা রাত ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে। কেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করো? তোমার ছেলেকে তোমার ভাত দেয় নাই। মা ডাক দিয়া বলে, স্বামী গো কেন আপনি কান্নাকাটি করতেছেন? আপনার ছেলেকে ভাত দেয় নাই, আপনার বড় ছেলেকে আপনারে খাওয়ায় নাই। আর বাবা ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কেন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করো? তোমার ছোট ছেলেটাকে তোমার খাবার দেয় নাই। বলে না না না, খাবার দিছে, বড় ভালো খাবার দিছে। বলে কোন খাবার? বলে গরুর গোশত দিয়া ভাত দিছে, এরপরেও খাইতে পারি নাই। বলে সারাটা জীবন এক প্লেটের মধ্যে একত্রে খাওয়া দাওয়া করেছি, এখন আমার সন্তানরা আমাকে ভাগ করে দিয়েছে, আমি যখন গরুর গোশতটা মুখের মধ্যে নিতে চাই, ওই মুহূর্তে প্রাণের স্বামীর কথা মনে পড়ে যায়। আহা গো, তোমাকে রাইখা কেমনে খাই? কিছু কুলাঙ্গার সন্তান এমন আছে, যদি মা একটু বাতিতে কইরা বলে তোর বাবার জন্য নিয়ে যায়, আজকে কতদিন হয়ে যায় তোর বাবা গরুর গোশত খায় না, ছেলেটা ডাক দিয়া বলে, আমার ঘরে তোমার খাবার, ওর ঘরে বড় ভাইয়ের খাবার, আমার ঘরের বাটি যেন বাবার ঘরে না যায়। আছে না নাই? এরকম সন্তান দুনিয়ার জমিনে আছে না নাই? আবার এমন ভাবেও ভাগ করে, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা বিধবা নারী হয়ে বেঁচে আছে অসহায় অবস্থায়। এবার বড় ভাই, 4 ভাই 5 ভাই আছে। বলে ভাই তোর বাড়িতে 1 মাস, ওর বাড়িতে 15 দিন, ওর বাড়িতে 17 দিন, ওর বাড়িতে 18 দিন,
ভাইগুলোর বাড়ি কাছাকাছি। এবার মা যে ঘরের মধ্যে খায়, ওই ঘরের মধ্যে এরকম সন্ধ্যাবেলায় কোনো ভাত ওরকম নাই, ঠান্ডা ভাত, আবার এরকম শীতলের ভর্তা, অথবা এরকম কোনো ঝোলের তরকারি, অথবা ঠান্ডা কোনো তরকারি মায়ের সামনে আয়না দিছে। পাশের ঘর থেকে গরুর গোশত যদি রান্না করে, অথবা ইলিশ মাছ যদি রান্না করে, বলেন সেন্টটা কি আরেক ঘরে যায় না? যায় না? এক ঘরের মধ্যে সাধারণ খাবার, কিন্তু ডিউটি মায়ের এইখানে, খাবারের সিরিয়াল এইখানে, অন্য ঘরের মধ্যে ভালো খাবার রান্না হয়। মায়ের মনটা বলে এক মাস হয়ে যায় ভালো খাবার খাই না। বড় ছেলের ঘরে এত সুন্দর স্যান্ড আসতেছে, এত সুন্দর খাবারের সুঘ্রাণ আসতেছে, বড় ছেলে একবারও বলে না মা আজকে সিরিয়ালের দরকার নাই, আমার ঘরে খায়া না। এরকম সন্তান আপনাদের এলাকায় নাই তো? নাই তো এরকম সন্তান? অনেক সন্তান আছে জুলুমের শিকার। আমি জানি পৃথিবীর প্রত্যেকটা সন্তান তার মাকে কলিজা দিয়ে মহব্বত করে। কিছু লম্পট, ইতর, বদমাশ, কিছু নোংরা মন মানসিকতার নারী ওই বাড়িতে ঢুকার কারণে ছেলে চায় মায়ের ঘরে ভালো খাবার পৌঁছাইছে। ওই বউ বলে, ছেলের বউ বলে, মায়ের ঘরে যদি তোমার বাতি যায়, বাতি মায়ের ঘরে থাকবে, ওই বাতি আবার আমার ঘরে ফিরে আসার আগেই আমি আমার বাপের বাড়িতে চলে যাব। আমি ওই বোনগুলোকে ডাক দিয়া বলি, বোনরে, একদিন কি তুমি মা হইবা না? একদিন কি তুমি শাশুড়ি হবা না? ঠিক কিনা? একদিন তো তুমিও মা হবা, একদিন তো তুমিও শাশুড়ি হবা। সেই দিন তোমাকেও ভাগাভাগি করা হবে। সেদিন তোমার কেমন লাগবে একবার চিন্তা করে দেখো। আমি যে কথা থেকে গেছিলাম, ভাইরা খুব ব্যথা নিয়ে দিলের মধ্যে এই কথাগুলো বলছি। আজকে সমাজের মধ্যে এই ঘটনাগুলো ব্যাপক হারে অনেক বেশি হইতেছে। যতগুলো বিধবা নারী আছে, প্রত্যেক নারীর একটাই অভিযোগ, আমার সন্তান আমাকে নিয়ে ভাগাভাগি করছে। কিরে, আপনার ঘরে 4টা সন্তান যদি খেতে পারে, আপনার ঘরে একবেলা একটা মা খাবে, এটা কি আপনার নসিবে জুটে না? খুব বেশি লাগে? মা কতটুকুই খাবার খায়। আমার মা বোনেরা, আপনারাও একদিন মা হবেন, আপনারাও একদিন শাশুড়ি হবেন। ওই দিন বুঝবেন যে ভাগাভাগি করলে কতটা কষ্ট হয়। মা মারা গেছে, বাবাটা বেঁচে আছে, একবার এই ঘরে দৌড়ায়, আরেকবার ওই ঘরে দৌড়ায়। এই ঘরের বৌমা বলে, আম্মা আব্বা এখনো রান্না হয় নাই, ইচ্ছা করে রান্না করে না যাতে বাবা বেশি এই বাড়িতে না খায়। বুড়া মানুষটা এই ঘর ওই ঘর দৌড়াদৌড়ি করতে করতে শেষ পর্যন্ত বলে, বাবা আমার আর এইভাবে দৌড়াদৌড়ি আর ভালো লাগে না, আমাকে প্রয়োজনে কিছু চূড়ামুড়ি কিনা দিলেই হবে, এগুলা খায়া কোন রকম দিন কাটায়। অনেক বাবা আছে, সন্তান অনেক ধনী, টাকা পয়সার অভাব নেই, এরপরেও মানুষের কাছে হাওলাত করে, মানুষের কাছে ধারে ধারে যায় টাকা তুলে তুলে খায়। প্যারে হাজির, আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি ছিলাম নবীজির আম্মার কাছে। কথা বলেন ঠিক কিনা? মনে আছে আপনাদের? নবীজির আম্মা বলছেন, আব্বাজান, দুনিয়ার সমস্ত মহিলাদের সন্তান যখন দুনিয়াতে আসে মানুষের কষ্ট হয়, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে আমি কোনো কষ্ট অনুভব করি না। দুনিয়ার সন্তান যখন মহিলাদের পেটে থাকে বমি বমি ভাব লাগে, শরীর দুর্বল হয়, কিন্তু যেদিন থেকে মুহাম্মদ আমার গর্ভে আসছে ওই দিন থেকে আমার শরীরের জোর যেন কেমন আরো বেড়ে যায়। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিয়ে বুঝবেন,
এই রাসূলের ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আমি একটা হাদিস পড়েছিলাম, সন্তানের থেকে, নিজের বিবির থেকে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না নিজের বিবি থেকে, নিজের বাচ্চা থেকে, সমস্ত দুনিয়ার মানুষ থেকে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসা যায়, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? অনেক লম্বা নবীজির ইতিহাস ছিল, বলার সুযোগ হবে না, শুধুমাত্র এটুকু বলবো, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন নিজের বিবি থেকে, নিজের বাচ্চা থেকে, নিজের পরিবার পরিজন থেকে কেমন বেশি ভালোবাসতেন। এরকম একজন সাহাবীর ঘটনা বলে আমি আমার শেষের দিকে চলে যাব। সাহাবীটা আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আবু সালমা। নাম কি? সাহাবীটার নাম কি? আবু সালমা। তার স্ত্রীর নাম প্রসিদ্ধ হয়ে গেছে উম্মে সালমা, অর্থাৎ সন্তানের নামে তারা পরিচিত। আবু সালমা আর উম্মে সালমা দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আছে না? এখনকার যুগের স্বামী স্ত্রী না তো, আর এখনকার যুগেরও অনেক স্বামী স্ত্রী আছে। পৃথিবীর কোন বিবি চায় না আমার স্বামী আরেকটা বিয়ে করুক, চায় না। হ্যাঁ, খালি আপনি একটু বইলা দেখেন যে আর সংসার ভালো লাগে না, এবার ঘরের চৌকাটটা পাল্টাই দেব। চৌকাট কি? তার মানে তোমারে আর ভালো লাগে না, পুরাতন হয়ে গেছে। কত পুরাতন জিনিস পাল্টাইলা। 10 বছর আগে বাপের একটা খাট ছিল, পাল্টায় ফেলছো, আলমারি ছিল, পাল্টায় ফেলছো, এবার আমি চাইতেছি একটু পুরাতন ধারে পাল্টাইতে দিবে আপনারে। সাথে সাথে করবো, দেখবো কেমনে করেন, ঠিক আছে কিনা? আবু সালমা আর উম্মে সালমা দুইজনের মধ্যে খুব মোহাব্বত, খুব ভালোবাসা, স্বামী স্ত্রীর মধ্যে খুব মিল মোহাব্বত। আবু সালমা ডাক দিয়া কয়, উম্মে সালমা রে, তোমারে আমি বড় ভালোবাসি। উম্মে সালমা সুযোগ পাইছে, প্রাণের স্বামী আমার, আপনি আমার বড় মোহাব্বত করেন, আপনি আমারে ভালোবাসেন, তবে একটা কথা দেন। তাইলে একটা মহিলাদেরকে সুযোগ করলেই দেখবেন, একটু সুযোগ দিলে উল্টা পাল্টা একটা আবদার করে বসবে। কথা কোন ঠিক কিনা? যেই আপনি একটু ভালো কথা বললেন, তার প্রয়োজনের কথাটা অথবা উল্টা পাল্টা কোনো একটা আপনাকে ফট কইরা বইলা বলবে। এরকম হয় কি হয় না? আবু সালমা বলছে, আমি তোমারে খুব ভালোবাসি। উম্মে সালমা কয়, স্বামী তাইলে একটা কথা দিতে হবে, বুঝা যাবে আপনি আমারে ভালোবাসেন কিনা। আপনি কথা দেন, আমি মারা যাওয়ার পরে আপনি আর কোন দ্বিতীয় নারীকে বিবাহ করতে পারবেন না। আবু সালমা বলে, প্রাণের বিবি আমার, আমি কথা দিলাম, তুমি মারা যাওয়ার পর, তুমি যদি আমার আগে মৃত্যুবরণ করো, দুনিয়া থেকে যদি তুমি আমার আগে চলে যাও, যদি দুনিয়া থেকে আমার আগে বিদায় হয়ে যাও, আমি কথা দিলাম গো, আর জিন্দেগিতে কোনোদিন দ্বিতীয় বিবাহ করব না। উম্মে সালমা বলে, স্বামী আমার, আমিও কথা দিলাম, আপনি যদি মারা যান, আমার আগে যদি আপনার মরণ হয়, আমি কথা দিলাম আমিও কোনোদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আবু সালমা ডাক দিয়ে বলেন, উম্মে সালমা, আমি তোমার জন্য এই দোয়া করি না, আমি চাই না আমি মারা যাওয়ার পরে তুমি একা একা থাকো, তোমার বড় কষ্ট হবে। আমি এই জিনিস চাই না। আমি আবু সালমা দোয়া করে দিলাম, আমি যদি আগে মারা যাই, তবে আমি মারা যাওয়ার পরে আল্লাহ যেন আমার থেকে উত্তম স্বামী তোমার জন্য ব্যবস্থা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এবার আবু সালমা উম্মে সালমা দুজনের মধ্যে কথা হয়ে গেল। আবু সালমা দোয়া করে বলল, আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মে সালমার জন্য
আল্লাহ তুমি একটা ভালো স্বামীর ব্যবস্থা করে দিও, বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, স্বামী স্ত্রীর এত ভালোবাসার মধ্যেও আবু সালমা এবার চিন্তা করলেন, যেই দেশের মধ্যে যেই জায়গার মধ্যে নবী নাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগত। জনাব মনিরুল হক বাবু চেয়ারম্যান সাহেব, জিন্দাবাদ, জিন্দাবাদ, জনাব মনিরুল হক বাবু চেয়ারম্যান সাহেব। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা আপনাদের এই চেয়ারম্যান সাহেবকে কবুল করুন, সকলে বলে আমিন। উপস্থিত হয়েছেন পৃষ্ঠপোষক মোহাম্মদ রাফসান জনি তুর্য, বিশিষ্ট ব্যবসায়ী, আটোয়ারি, পঞ্চগড়। আল্লাহ তাআলা ওনাকেও যেন দ্বীন ও ইসলামের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, অতিথিবৃন্দ চলে এসেছেন, প্রধান বক্তা অল্প কিছুক্ষণের মধ্যেই আসবেন। তো আমিও শেষের দিকে চলে যাচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে, একটু শুধু পিছনের ভাইয়েরা একটু হরকত করে আগায় আসেন, আমিও শেষের দিকে, হুজুর আসলে যেন আর আপনাদেরকে বলা না লাগে, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি। আমার মুসলমান ভাইয়েরা, একদিকে আবু সালমা দেখলেন নবীজি মদিনায় চলে গেছেন, আবু সালমা আর উম্মে সালমার মধ্যে গভীর ভালোবাসা। দুজনে মিলে পরামর্শ করলেন, যেই দেশে যেই জায়গায় নবী নাই ওই জায়গার মধ্যে থাকবো না, নবীর ভালোবাসায় চলে যাব। নিয়ত করে যখন ঘর থেকে বের হন, এবার শ্বশুর বাড়িতে বিদায় নেওয়ার জন্য গেছেন। শ্বশুর বাড়িতে যা বলতেছেন, শ্বশুর আব্বা, আমরা যে দেশে নবী নাই ওই জায়গার মধ্যে থাকবো না, আমরা নবীর পাগল, আমরা মদিনার দিকে রওনা হয়ে গেলাম। শ্বশুর বাড়ির লোকেরা বলে, ও আবু সালমা, তুমি মদিনায় যাও, মুহাম্মদের পাগল হয়ে আমাদের কোনো আফসোস নাই, তবে আমাদের বংশের মেয়ে, আমার ঘরের মেয়ে নিয়ে মদিনায় যাইতে পারবা না, আমার ঘরের মেয়ে নিয়ে মদিনায় যাওয়ার সুযোগ নাই, আমাদের মেয়েকে আমাদের বাড়িতে রাখা তারপরে মদিনায় চলে যাও। শ্বশুর বাড়ির লোকেরা মনে করেছে আবু সালমা বুঝি তার বিবির মহাব্বতে এত ভালোবাসা, এই ভালোবাসা ছাইরা বুঝি নবীর মহাব্বতে মদিনায় যাবে না। আবু সালমা ডাক দিয়ে বলে, শ্বশুর বংশের লোকেরা, তোমরা মনে করেছো আমি বিবিকে মহাব্বত করি বেশি, এজন্যই বুঝি বিবির ভালোবাসায় আমি বুঝি রাসূলের ভালোবাসাকে ভুইলা যাব, আমি বুঝি মদিনায় যাব না, আমার বিবিকে ছাড়তে রাজি আছি, মদিনার পাগল নবীকে দেখতে মনে চাইছে, মদিনায় যাওয়া থেকে বিরত থাকতে রাজি নাই। এবার যখন নিজের বংশের কাছে গেল, যা বলতেছেন, আমার বংশের লোকেরা বিদায় দিয়ে দাও, কেউ যদি কোনো টাকা পয়সা আমার কাছে পান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। তো যেহেতু মেহমান চলে আসছে, আর লম্বা আলোচনা, যে আলোচনা শুরু করেছিলাম, আসলে যারা মেহমান, যারা আসার তারা চলে এসেছেন। আর আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তার কাজ হচ্ছে লোক জড়ানো, লোক যখন চলে আসলো দ্বিতীয় বক্তার কাজ শেষ। আমার যতটুকু দায়িত্ব ছিল লোকদেরকে ধরে বসে থাকা, এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধরে বসেছিলাম, আপনাদের কষ্ট হয়েছে, খারাপ লাগছে? যে কথাগুলো বলেছি এই কথাগুলো রসুলের প্রেমের কথা বলেছি, কথা বলেন ঠিক কিনা? রসুলের প্রেম দরকার আছে না নাই? আর লম্বা করবো না, হুজুর যেহেতু চলে আসছেন শেষ করে দিই, কি বলেন আপনারা? আল্লাহ তাআলা অন্য কোনো দিন যদি সুযোগ করেন তো রসুলের আরো অনেক প্রেমের আলোচনা আছে। রসুলের প্রেমে আমাদের দিলকে যদি রঙিন বানাইতে পারি, বলে যে রসুলের প্রেমে যদি আমাদের দিল রঙিন হয়ে যায়, ওই দিল জাহান্নামের আগুনে জ্বলবে না। রসুলের প্রেমে যদি দিলকে জ্বালায় দিতে পারি, নিজের কলিজাকে যদি রসুলের প্রেমে জ্বালায় দেন,
বলে এই কলিজাকে আর জাহান্নামের আগুনে কি জ্বালাবে বলেন? কোন জায়গা থাকবে জ্বালানোর জন্য? প্যারে হাজিরিন, আমাদের কলিজাকে আমরা রসুলের প্রেমে জ্বালায় দেব। আর রসুলের প্রেম দিনের মধ্যে জাগানোর জন্য হক্কানি পীরের দরবার ছাড়া কোনো বুদ্ধি। আলেমের দরবারে গেলে এলেম শিখা যায়, আর পীরের দরবারে যারা হক্কানি পীর তাদের দরবারে গেলে রসুলের মহাব্বত, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? জিকিরে মজা লাগে না, আপনি এলেম শিখছেন মজা পান না, কিন্তু যদি আপনি আমলওয়ালা মজাদার ব্যক্তির সামনে চলে যান, পীরের সামনে যারা জিকিরে মজা পায় তাদের সাথে যদি মিলা জিকিরটা করতে পারেন তাহলে আপনার জিকিরেও মজা আসবে। ছোট্ট 2 মিনিটে একটা কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে আলেমদের সাথে হক্কানি পীরের সাথে সম্পর্ক রাখা কতটা জরুরি। শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে বুখারী আর মুসলিম শরীফ হাতে নিয়ে নিজেকে পণ্ডিত মনে করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? পড়লেই সবকিছু জানা যায় না, কিছুটা অভিজ্ঞতা অভিজ্ঞ লোকদের কাছ থেকে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক মায়ের 3 সন্তান, 2 মিনিটে একটু বুঝায় দেই যে হক্কানি পীরদের গুরুত্ব কতটা। এক মায়ের 3 সন্তান। কয় সন্তান? একটা সন্তান পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার, পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার। আরেকটা সন্তান পৃথিবীর সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার। আরেকটা সন্তান পৃথিবীর সবচেয়ে উচ্চ শিক্ষিত একটা কলেজের মাস্টার। সবাই শিক্ষিত না অশিক্ষিত? পড়ালেখা করে না না করে? একদিন যে ডাক্তার ছেলেটা তো বিদেশে ডাক্তারি করে, বাড়িতে আছে 2 সন্তান। যে সন্তান সবচেয়ে উচ্চ শিক্ষিত কলেজে চাকরি করে, আর যে সন্তান সবচেয়ে উচ্চ শিক্ষিত একজন ইঞ্জিনিয়ার, এই 2 সন্তান বাড়িতে হঠাৎ মা অসুস্থ হয়েছে। কে অসুস্থ? মা অসুস্থ হয়েছে। এবার এই সন্তানগুলো মিলে ডাক্তার ছেলে যেহেতু বাসায় নাই, চিকিৎসার জন্য ডাক্তারের দরকার আছে না নাই? ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলছে আলট্রাসাউন্ড করা লাগবে, এক্সরে করা লাগবে। এই 101টা টেস্ট এখন ডাক্তাররা দেয় না দেয়? এখন বলতেছে এই টেস্ট গুলো করানো লাগবে। এখন টেস্ট করানোর পরে ইঞ্জিনিয়ার সাহেব আর বড় মাস্টার 2 জনে শিক্ষিত মানুষ মার জন্য ওই এক্সরে করে ঔষধপাতি নিয়ে বাড়িতে আসছে। ইতিমধ্যেই খবর চলে গেছে ডাক্তার ছেলের কাছে, সেও মায়ের অসুস্থতার খবর শুনে মাকে দেখতে আসছে। আসার পরে বলে মায়ের ওই টেস্টের রিপোর্ট গুলা কোথায়, একটু দাও তো দেখি। ওই ডাক্তার সাহেব এবার ওই এক্সরেটা আলট্রাসোনোগ্রাফটা হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহ সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? বলে যে মায়ের পেটে তো পাথর হয়েছে। কি হয়েছে? বড় বড় পাথর হয়ে গেছে। এবার যে ইঞ্জিনিয়ার বিল্ডিং এর কাজ করে, রাস্তার কাজ করে, বড় বড় পাথরের কাজ করে, এরপরে ভাই কাগজটা আমার কাছে দে, কাগজটা আমার কাছে দে। পাথরের কাজ আমি বেশি করি, তুই আর কিসের পাথরের কাজ করিস? দেখি পাথর কত বড় বড়, আমার একটু দে। এবার ইঞ্জিনিয়ার সাহেব উনি পাথরের কাজ করে না করে না? শিক্ষিত না অশিক্ষিত? মূর্খ নাকি শিক্ষিত? সাধারণ শিক্ষিত না অতি শিক্ষিত? এবার এই কাগজ নিয়ে এদিকে ঘুরায় এদিকে ঘুরায়, এভাবে দেখে এভাবে দেখে, কই বেটা বোকা, এনে সাদা সাদা কয়টা দাগ দেখা যায়, পাথর কোন জায়গায়? পাথর কই গেল? সাথে ছিল আরেক ভাই, ওরে দেখায়, দেখ তুইও তো শিক্ষিত, তুইও দেখতো এখানে পাথরের কোনো আলামত আসেনি। ওই যে মাস্টার সাহেব উনিও খাইটা গুইটা দেখে, কই কোনো তো পাথর টাথর দেখি না। আচ্ছা বলেন ওই জায়গার মধ্যে পাথর আছে না নাই? তারা কি অশিক্ষিত? শিক্ষিত, কিন্তু দেখতে পারে না কেন? দেখতে পারে না কেন? যেই শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। এবার তারা 2 জনে মিলে চিন্তা করছে যে এই ভাই দেখলো কেমনে, তার যত বই আছে বই সব বইরা শেষ করে দিতে। মূর্খ মানুষটা শিক্ষিত মানুষ, ডাক্তারি পাস করাইতে দেয়া যতগুলো বই ছিল সবগুলো 2 ভাই মিলা পড়ছে। পড়ার পরে আবার যায় ওই এক্সরে আলট্রাসাউন্ডের কাগজটা ধরছে,
তারপরেও তাদের নজরে পড়ে না, তাদের দেখা পড়ে না, দেখতে পারেন না। কারণটা কি? কারণটা কি? যে চোখ ওই ডাক্তারের আছে, ওই চোখ এরা তৈরি করতে। ডাক্তার শুধু পরে ডাক্তারি হয় নাই, প্র্যাকটিক্যাল জায়গা মতো আরো বড় ডাক্তারের সাথে যায়া হাতে কলমে দেখায় শিক্ষা অর্জন করার কারণে সে আজকে এই কাগজের ভিতরের পাথর দেখা পায়। অথচ ইঞ্জিনিয়ার সাহেব সব বই শেষ করে দিল, সব কিছু শিক্ষা শেষ করে দেওয়ার পরেও যেহেতু সে কখনো কোনো ভালো ডাক্তারের সংস্পর্শে যায় নাই, এই কারণে শিক্ষিত হওয়ার পরেও বড় বড় পাথরের কাজ করে, ছোট ছোট পাথর রাস্তার মধ্যে দেয়। এত কাজ পাথরের সে করার পরেও এই কাগজের ভিতরের পাথর দেখা পায় না। কারণ কি? সে কোনো ডাক্তারের, ভালো কোনো অভিজ্ঞ ডাক্তারের সাথে তার চোখে যেভাবে দেখছে এইভাবে কোনো অভিজ্ঞ ডাক্তারের চোখ দিয়ে সে দেখে নাই। এজন্য প্যারে হাজিরিন, আপনি বুখারী শরীফ, মুসলিম শরীফ, কোরআন, হাদিস সব পড়ে শেষ করে দিলেন। আপনি মনে করতেছেন আমি তো এখন বড় হাদিসের বিশারদ, আমি বড় হাদিস জানি, আমি বুখারী পড়ছি, মুসলিম পড়ছি, আবু দাউদ পড়ছি। আপনি যতক্ষণ পর্যন্ত হক্কানি আলেমের সাথে সম্পর্ক না রাখবেন, হক্কানি পীর যাদের দিল আল্লাহর সাথে লেগে গেছে, যারা আল্লাহর জিকির করতে করতে পানি আর শরবত, এক পানি আর চিনি মিশাইতে মিশাইতে যেমন শরবতে পরিণত হয়ে যায়, পানিকে চিনি থেকে আলাদা করা যায় না, চিনিকে পানি থেকে আলাদা করা যায় না। আল্লাহর জিকির করতে করতে আল্লাহর সাথে এইভাবে মিশে গেছে, এদের সাথে সম্পর্ক রাখা ছাড়া কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝে আমল করা যায় না। লিল্লাহি তাকবীর। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।